হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। বলছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তো 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? ভালো করে বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো। যখনই বলবে যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে যে এতজন লোক এত দিনে এতগুলো কাজ করে, তাহলে এতজন লোক এত দিনে কত কাজ করবে, তখন কি করব? জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম লাইনের যে কাজটি দেবে, এখানে কাজটি কি, এই 4টি মাদুর, এটাকে কি করব? সেকেন্ড লাইনে পাঠিয়ে দেবো। আর সেকেন্ড লাইনে যদি কোনো কাজ থাকতো সেটাকে আমরা কি করতাম? প্রথম লাইনে পাঠিয়ে দিতাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 4 জন লোক 4 দিনে কটি মাদুর তৈরি করেছে? 4টি। সেটাকে কোথায় পাঠাবো? নিচে। তাহলে সেকেন্ড লাইনে কি পাচ্ছি আমরা? 200 জন লোক 200 জন লোক কী করেছে? 200 দিন কাজ করেছে। ওকে, তাহলে ক্যালকুলেট আমরা কি করতে পারি? 4 দিয়ে 4 কাটতে পারি, 4 5 20 50। তাহলে কী পাচ্ছি? 5 দুগুণে 10, 1 2 3, 200 জন লোক 200 দিনে 10,000টি মাদুর তৈরি করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপের আরেকটি অঙ্ক। কি বলছে? বলছে 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে। ওকে, যদি 4 জন লোক কাজে যোগ না দেয় তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে? সিম্পল জিনিস, প্রথম লাইনের কাজ কটি? এই যে 30টি গাছ, এটাকে কি করব? সেকেন্ড লাইনে পাঠাবো। তাহলে কি লিখবো আমরা? 20 জন লোক 4 দিনে কি করেছে না 30টি গাছ কেটেছে। ওকে, সেকেন্ড লাইনে কি বলছে? বলছে 4 জন লোক কাজে যোগ না দেওয়ায়। তাহলে কতজন লোক ছিল? 20 জন। তার থেকে যদি 4 জন কাজে যোগ না দেয় তাহলে কতজন আছে? 16 জন। ওকে, কদিন কাজ করেছে তারা? 6 দিন কাজ করেছে। তাহলে ক্যালকুলেট করি, 0 0 কাটলাম, 4 4 16, 2 2 4। তাহলে কি পাচ্ছি? কত? 36। তাহলে 16 জন লোক 6 দিন কাজ করলে 36টি গাছ কাটতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে এ একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ করে এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে। তবে বি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? ভালো করে বোঝো। ধরো একটি কাজ, এই কাজটি এ কি করতে পারে না এ 15 দিনে করতে পারে। ওকে, তো এ যথারীতি কাজটা শুরু করে, বাট 3 দিন পর এর কোনো অসুবিধা আছে, এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে বাকি কত দিনের কাজ থাকে? টোটাল কাজ তো ছিল 15 দিনের, তার থেকে 3 দিন করা হয়ে গেছে, তাহলে বাকি আছে 12 দিনের। এই এর যেই 12 দিনের কাজ ছিল, এই কাজটি বি 8 দিনে শেষ করে দেয়। বি একটু বেশি অ্যাক্টিভ। তাহলে আমাদের কোশ্চেনে বলছে যে টোটাল কাজটা যদি বি করতো তাহলে কত দিনে করতে পারতো? তাহলে কি লিখতে পারি আমরা এখানে? যে এ যেই কাজটি 12 দিনে করছে সেই কাজটি বি 8 দিনে করতে পারে। ওকে, তাহলে 4 দুগুণে 8, 3 4 12। এ যেই কাজটি 3 দিনে করতে পারে, বি সেই কাজটি 2 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি তো যে এ 3 দিনে যে কাজটি করে বি 2 দিনে সেই কাজটি করে। তাহলে এ 1 দিনে যে কাজটি করবে বির করতে কতদিন টাইম লাগবে? 2 এর 3। তাহলে এর যেই কাজটি করতে 15 দিন টাইম লেগেছে, সেই কাজটি করতে বির কতদিন টাইম লাগবে না 2 এর 3 × 15। আচ্ছা, আমরা এই 15টা কোথায় পেলাম বলো তো? এই যে টোটাল কাজটি ছিল যেটা এ করতে পারতো 15 দিনে, সেই 15 দিন লিখেছি কিন্তু আমরা এখানে। তাহলে কি করতে পারি আমরা? ক্যালকুলেট, 3 5 কত? 15। তাহলে কত পাচ্ছি? 10। তাহলে এর যেই কাজটি করতে 15 দিন টাইম লেগেছে, বির সেই কাজটি করতে কতদিন টাইম লাগবে না 10 দিন। ওকে, দেখো নেক্সট সেম টাইপের একটা অঙ্ক। বলছে বি একটি কাজ 22 দিনে করতে পারে। 12 দিন কাজ করার পর বি চলে গেল,
বাকি কাজ এ শেষ করে 5 দিনে, তবে এ একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে কি, ধরো এই যে টোটাল কাজ, এই কাজটি বি কী করতে পারে না টোটাল 22 দিনে কমপ্লিট করতে পারে। তো বি কাজ শুরু করে যথারীতি, তো 12 দিনের কাজ যখন হয়ে যায় তখন বি কোনো কারণে কাজ ছেড়ে চলে যায়। তাহলে বাকি কত দিনের কাজ থাকে? বাকি থাকে 10 দিনের কাজ। এই 10 দিনের কাজই এ কি করে না এ 5 দিনে শেষ করে। তাহলে আমরা কি লিখতে পারি, যে বির যেই কাজটি করতে লেগেছে 10 দিন, সেই কাজটি এ কত দিনে করতে পারে না 5 দিনে। তাহলে 5 দুগুণে 10, এর যেই কাজটি করতে 1 দিন টাইম লাগে, বির সেই কাজটি করতে 2 দিন টাইম লাগে, তাই তো? তোমাদের কোশ্চেনে কি বলেছে যে তবে এ একা কাজটি করলে কত দিনে করতে পারবে। তাহলে বির কত দিন টাইম লেগেছিল? বির টোটাল টাইম লেগেছিল 22 দিন। ওকে, তাহলে এর কত দিন টাইম লাগবে? তার হাফ দিন। তাহলে 22-এর হাফ কত? 22-এর হাফ হলো 11, তাহলে এর টাইম লাগবে 11 দিন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 8 জন পুরুষ একটি কাজ 20 দিনে এবং 8 জন মহিলা একটি কাজ 32 দিনে করতে পারে, তবে 5 জন পুরুষ ও 8 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে কি বলছে দেখো, 8 জন পুরুষ যদি সেই কাজটি করে তবে তাদের টাইম লাগে কত দিন না 20 দিন। সেম কাজটি যদি 8 জন মহিলা করে তবে তাদের টাইম লাগে 32 দিন। ওকে, তাহলে আমাদের কোশ্চেনে বলছে যে 5 জন পুরুষ এবং 8 জন মহিলা কাজটি কতদিনে শেষ করবে। দেখো, তার জন্য প্রথমে আমাদের কি বের করতে হবে, যে টোটাল কাজটা কত, আরেকটা জিনিস বের করতে হবে যে একজন পুরুষ কত ইউনিট কাজ করতে পারে একদিনে, আর একজন মহিলা কত ইউনিট কাজ করতে পারে একদিনে। ওকে, তোমরা কি করতে পারি, এখানে 8 8 কাটতে পারি, 4 5 20 লিখতে পারি, আর 4 8 32 লিখতে পারি। তোমরা কি পেলাম, যে 5 জন পুরুষ সমান সমান 8 জন মহিলা, তাই তো? আচ্ছা দেখো, আমাদেরকে কী বের করতে হবে, আমরা বলেছিলাম যে কাজ করার ক্ষমতা বা ডেলি এফিসিয়েন্সি বের করতে হবে, যে একজন পুরুষ দিনে কত ইউনিট কাজ করতে পারে আর একজন মহিলা কত ইউনিট কাজ করতে পারে। তো আমরা এখানে কি পেলাম, যে 5 জন পুরুষ সমান সমান 8 জন মহিলা, বাট এফিসিয়েন্সি কিন্তু পেলাম না। তো সেটা বের করব আমরা কি করে না এদের লসাগু করে। তাহলে 8 আর 5-এর লসাগু কত হবে না 40। তো 40, তো এই 40 5-এর মতো কতবার যায় 8 বার। তাহলে আমরা কি পেলাম, যে একজন পুরুষ দিনে 8 ইউনিট কাজ করতে পারে এবং একজন মহিলা দিনে কত ইউনিট কাজ করতে পারে না 8 40-এর মধ্যে কতবার যায় 5 বার। তাহলে আমরা কি পেলাম, যে একজন পুরুষ দিনে 8 ইউনিট কাজ করতে পারে এবং একজন মহিলা দিনে 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে টোটাল কাজটা আমরা এখন বের করব। টোটাল কাজ কী ছিল, যে কোনো একটা বসালেই আমরা টোটাল কাজটা পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, কজন পুরুষ ছিল 8 জন। তাহলে একজন পুরুষ দিনে কত ইউনিট কাজ করে না একজন পুরুষ দিনে 8 ইউনিট কাজ করতে পারে। তাহলে 8 জন পুরুষ কত ইউনিট কাজ করবে সেটা বের করলাম। কতদিন কাজ করেছিল না 20 দিন। তাহলে এটা হলো টোটাল ওয়ার্ক। তো এই কাজটাই কাদেরকে করতে বলেছে না বলেছে 5 জন পুরুষ এবং 8 জন মহিলা। তাহলে 5 জন পুরুষ এবং 8 জন মহিলা, 5 জন মেন প্লাস 8 জন ওমেন। তো একজন পুরুষ দিনে 8 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে 5 জন পুরুষ দিনে কত ইউনিট কাজ করবে না 5 8 40। ওকে, ঠিক তেমনভাবেই একজন মহিলা দিনে 5 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে 8 জন মহিলা দিনে কত ইউনিট করে কাজ করবে 5 8 40। তাহলে 40 আর 40 কত হচ্ছে 80। ওকে, টোটাল 80 ইউনিট কাজ করবে তারা দিনে। তাহলে ক্যালকুলেটর আমরা কী করতে পারি, 0 0 কাটলাম, 8 8 কাটলাম, তাহলে কি পাচ্ছি 8 দুগুণে 16। তাহলে তাদের টাইম কত দিন লাগবে না 16 দিন। নেক্সট অঙ্ক দেখো কি বলছে,
বলছে 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 15 দিনে করতে পারে, তবে 1 জন পুরুষ 1 জন মহিলা এবং 2 জন বালক কাজটি কত দিনে করতে পারে। তো কি বলছে, বলছে 2 জন পুরুষ, 2 জন ম্যান, 3 জন ওম্যান এবং 4 জন বালক কত দিনে করতে পারে, না 15 দিনে, 15 দিনে করতে পারে, 15 দিনে কাজটি করতে পারে। ওকে, তাহলে ক্যালকুলেট আমরা কী করতে পারি, দেখো 15 15 15 কাটলাম, তাহলে এই 4 3 এবং 2 এর লসাগু কত হবে, লসাগু হবে 12। ওকে, এই 12 2 এর মধ্যে কবার যায়, 6 বার, তাহলে একজন পুরুষ দিনে 6 ইউনিট কাজ করতে পারে। 3 12 মধ্যে 4 বার যায়, তাহলে একজন মহিলা দিনে 4 ইউনিট করে কাজ করতে পারে। 4 12 মধ্যে 3 বার যায়, তাহলে একজন বালক দিনে 3 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা বের করি, যে কোনো একটা দিয়েই বের করতে পারবো। তাহলে কি, একজন পুরুষ দিনে 6 ইউনিট করে কাজ করে, তাহলে 2 জন পুরুষ দিনে 12 ইউনিট করে কাজ করবে। ওকে, 6 দুগুণে 12, কতদিন কাজ করেছে, না 15 দিন। এটা হলো টোটাল কাজ। তো আমাদের কোশ্চেন এবার কি বলেছে, বলছে একজন পুরুষ 1 জন মহিলা এবং 2 জন বালক। তো একজন পুরুষ দিনে কত ইউনিট করে কাজ করতে পারে, 6 ইউনিট কাজ, দিনে 4 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে তারা 2 জন মিলে করলো কত ইউনিট, 10 ইউনিট। ওকে, আর কি বলেছে, বলেছে 2 জন বালক, তাহলে 1 জন বালক দিনে কাজ করে 3 ইউনিট, তাহলে 2 জন বালক কত ইউনিট কাজ করবে, 6 ইউনিট, তাহলে 10 আর 6 কত হচ্ছে, 10 আর 6 হলো 16, তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে 16। 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 15 45 ডিভাইডেড 4, তাহলে কি হবে 4 11 44, থাকছে কত 1 পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণে 8, থাকছে 2 পয়েন্টের জন্য 0, 4 5 কত, 4 5 20। ওকে, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার 11.25 দিন টাইম লাগবে তাদের কাজটি কমপ্লিট করতে।